নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? শিল্পার রান্নাবাটিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি তৈরি করব নিরামিষ ঘুগনি। প্রথমেই কড়াইতে একটু আমি পরিমাণ মতন সর্ষের তেল নিয়ে নিলাম। সর্ষের তেলটা আপনারা নিজেদের পরিমাণ মতন নেবেন। আমি এখানে অনেকটাই ঘুগনি করব, তাই সেই মতন সর্ষের তেল নিয়ে নিলাম। কড়াইটা ভালো করে গরম করে নিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে প্রথমে। তারপর তেলটা ভালোভাবে গরম হয়ে এলে আমি তেলের মধ্যে একে একে দিয়ে দেব। প্রথমে দেব পরিমাণ মতো গোটা জিরে। গোটা জিরেটা আপনারা পরিমাণ মতন দেবে। আমি এখানে হাফ টিস্পুন মতন গোটা জিরে ব্যবহার করেছি। আপনারা গোটা জিরেটা আপনাদের পরিমাণ মতন ব্যবহার করবেন। গোটা জিরেটা ভালো করে ফোড়নটা হয়ে গেলে তারপর আমি একটুখানি দিয়ে দেব আধখানা তেজপাতা, গোটা গরম মশলা, তাতে থাকবে দারচিনি, ছোটো এলাচ এবং লবঙ্গ। ভালো করে ফোড়নটাকে আমি হতে দেব। ফোড়নটা ভালো করে দেখুন হয়ে গেলে তাতে আমি দুটো কাঁচা লঙ্কাকে চিড়েও দিতে পারেন বা মধ্যিখান থেকে কেটেও দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। তবে আমার মতে আমি সবসময় কেটেই ব্যবহার করি, সেটা আমার পছন্দ, সেটা আপনাদের পছন্দ মতন আপনারা করবেন। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে সুন্দর একটা গন্ধ বেরোবে। সেই গন্ধটা হয়ে যাবার পর ফোড়নটাকে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে ফোড়ন কিন্তু নিরামিষ রান্নায় ফোড়ন কাঁচা থাকলে কিন্তু খেতে মোটেও ভালো লাগে না, আবার ফোড়নটা পুড়ে গেলেও চলবে না। তাই সেই মতন টাইম অনুযায়ী ফোড়নটাকে আপনাকে ঠিক রান্না করতে হবে। দেখুন এখানে আমার ফোড়নটা হয়ে গেছে। তাতে আমি দিয়ে দেব একটা গোটা টমেটো। 4 ফালি করে আমি টমেটোটা কেটে নিয়েছি। টমেটোটা ভালো করে কেটে তাতে আমি দিয়ে দিলাম এবং টমেটোটাকে আমি ভালোভাবে সময় নিয়ে হালকা হাতে নেড়ে তাতে ভাজতে হবে। এবং টমেটোটা যখন একেবারে নরম হয়ে আসবে তখন আমি তাতে দেব মশলাগুলোর মধ্যে আমি গ্যাসটা একটু লো ফ্লেম করে নিয়েছি। লো ফ্লেম না করার কারণ হচ্ছে, না হলে লো ফ্লেম না করলে অনেক সময় কি হয়, ফোড়নটা পুড়ে যায় এবং নিরামিষ রান্না তখন কিন্তু মোটেও ভালো লাগবে না। আমি এখানে মশলাগুলো নিয়ে নিয়েছি: হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন এবং পরিমাণ মতো চিনি। আমি প্রথমে তেলেতে চিনিটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো আপনারা চিনিটা দেবেন। আর তেলেতে চিনি দিলে আমরা জানি যে খুব সুন্দর একটা কালার আসে। তেল কম থাকুক বা বেশি থাকুক, তেলের উপর চিনি যে কোনো রান্নাতেই দিলে খুব সুন্দর একটা রং আসে। আর নিরামিষ রান্নায় তখন একটু রং না হলে কিন্তু ভালো লাগবে না। তাই তেলের উপর একটু আমি চিনি দিয়ে চিনিটাকে ভালো করে নাড়ছি। কিন্তু গ্যাসটা মনে রাখবেন, গ্যাসটা কিন্তু লো ফ্লেমেতেই আছে। গ্যাসটা কিন্তু আমি মোটেও বাড়াবো না এখন, কারণ তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে এবং চিনিটাও বেশি লাল হয়ে যেতে পারে, তাতে কিন্তু তিতা ভাব একটা চলে আসবে। তারপর আমি দিয়ে দেবো 1 টেবিল স্পুন মতো আদা বাটা। আদা বাটাটা তেলেতেই আমি দিয়ে দেবো, সেটাও কিন্তু লো ফ্লেমে গ্যাসটাকে রেখে। আদা বাটাটা ভালো করে, টমেটো এবং আদা বাটাটা ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নেবার পর টমেটো এবং আদা বাটাটা ভালো করে যখন মিশে যাবে এবং একদম কাদা কাদা একটা গ্রেভির মতন হয়ে যাবে, তখন আমি এটাকে লো ফ্লেমেতে আরও ভালো করে কষাবো, যতক্ষণ না থেকে আদা বাটাটার কাঁচা গন্ধটা চলে যায়। এবং এটাও আমাকে মাথায় রাখতে হবে, কষানোর সময় যেন কড়াইতে লেগেই না যায় কোনো মতে। তারপর আমি দিয়ে দেবো আমার রেডি করা মশলাটা: হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো, নুন পরিমাণ মতো অবশ্যই দেবেন। যে যার মতো ঝাল অনুযায়ী লঙ্কার গুঁড়োটা ব্যবহার করবেন। এবং মশলাটাকে
ভালো করে লো ফ্লেমে রেখেই ভালো করে কষিয়ে নেবেন। মশলাটা যখন একদম ভাজা ভাজা হয়ে যাবে তখন তাতে পরিমাণ মতো একটু জল দেবেন। একটু জল দেবার পর মশলাটা ভালো করে আবারও কষাবেন। মশলাটা কষাতে কষাতে যখন একদম মশলাটা থেকে তেল ছেড়ে দেবে, এই পুরো রান্নাটাই কিন্তু হচ্ছে এখনও পর্যন্ত লো ফ্লেমে। লো ফ্লেমে না করলে, আমি বারবারই বলছি, মশলা পুড়ে গেলে কিন্তু নিরামিষ রান্না ভালো লাগে না। তাই বারবারই বলছি আপনারা অবশ্যই লো ফ্লেমে রাখবেন। মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি যে মটর আর আলুটা সিদ্ধ করে রাখছি হালকা নুন দিয়ে, সেটা আমি জলটা সমেতই খানিকটা জল সমেত দিয়ে দিলাম। আমি মটর আলুর জল ফেলি না। অনেকেই বলেন মটর আলুর জলটা, সেদ্ধ করা জলটা ফেলে দেওয়াই ভালো, কিন্তু আমার মতে মটর আলুর জলটা যদি ফেলে দেওয়া হয় তাহলে তার কিন্তু অনেকটাই স্বাদ নষ্ট হয়ে যায়। আবার আমরা ভালো করে গরম জলে মটরটাকে ভিজিয়ে সেটাকে ভালো করে ধুয়ে তারপর নুন দিয়ে সেদ্ধ করি, শুধু নুন দিয়ে। অনেকেই খাবার সোডা দেন গলানোর জন্য, কিন্তু আমি সেসব কিছুই ব্যবহার করি না। দেখুন খুব সুন্দরভাবে মটর আর আলুটা দিয়ে আমি গ্যাসটা বাড়িয়ে দিয়েছি, দিতে এবার সুন্দরভাবে জিনিসটা ফুটে উঠছে। এই পর্যায়ে দেখে নেবেন আপনার নুন চিনিটা পরিমাণ মতো ঠিক আছে নাকি। আপনার এখানে ভালোভাবে ফুটে উঠলে তখন আপনি এখানে দিয়ে দেবেন আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা লাল রং উপরে হয়েছে। আমি কিন্তু এখানে কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা আদার্স কোনো মশলা ব্যবহার করলাম না। আমি যে মশলাটা ব্যবহার করছি সেটা কিন্তু একদমই ঘরোয়া মশলা। প্রত্যেকের বাড়িতে এই মশলাগুলো সাধারণত থেকে থাকে। এরপর আমি ব্যবহার করব ধনেপাতা কুচি। খুব অল্প পরিমাণে ধনেপাতা আমি নিয়েছি। ধনেপাতাটা দিলে নিরামিষ রান্নাতে ভালো লাগে। ধনেপাতাটা ভালো করে কুচিয়ে আমি ধুয়ে রাখছিলাম, সেটা আমি ঘুগনির সঙ্গে মিশিয়ে দিলাম। এবং আপনারা নিজেরাই দেখুন কতটা সুন্দরভাবে ওপরটায় রঙটা এসছে, একেবারে দোকানের ঘুগনির মতন। আর একটা বিষয়, ঘুগনির মটর কিন্তু এমনভাবেই সেদ্ধ করতে হবে যাতে খুব একটা গলে না যায়। খুব যদি গলে যায় তাহলে কিন্তু খেতে মোটেও ভালো লাগবে না। সেইটা আপনাদের খুব ভালো করে লক্ষ্য রেখে আপনাদের প্রেসার কুকারে সিটি দিতে হবে, বা যে যেটা পদ্ধতিতে আপনারা সেদ্ধটা করেন সেটা আপনাদেরকে করতে হবে। আমি একটু 1 মিনিট সময় নিয়ে, 1 থেকে 2 মিনিট সময় নিয়ে ঘুগনিটাকে ভালো করে ধনেপাতাটা দেওয়ার পর ভালো করে ফুটিয়ে নেব। এবং মাঝে মাঝে আমি নাড়িয়ে নেব, কারণ ঘুগনি বেশি চাপ বসা হয়ে গেলে বা গায়ে গায়ে হয়ে গেলে খুব একটা ভালো লাগে না। একটু পাতলা থাকলে তখনই ভালো লাগে। আমাদের ঘুগনি একেবারে তৈরি হয়ে গেছে খুব সুন্দরভাবে। দেখুন কত সুন্দর রং এসছে আর গন্ধ খুব সুন্দর উঠছে। আর আপনারা এইভাবে চটজলদি বাড়িতে নিরামিষ ঘুগনি নিরামিষ দিনে তৈরি করে ফেলতেই পারেন। এবং আপনারা নিরামিষ রান্নাটা ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ। পরিবেশন করতে পারেন।